মদিনার মেয়ে অনেক সুন্দরী, এই সুবর্ণ সুযোগটা তুমি তাড়াতাড়ি কাজে খাড়াও। সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে সালাবা ঢুকলাম। ঢুকার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে পর্দাকে লঙ্ঘন করে ভিতরের মধ্যে ঢুকে গেলেন। গিয়া সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত বাড়ায়া যখন ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কিছু ভয়ের কথা বলতেছেন। ও সালাবা, তোমার কি মরণের কথা স্মরণ হয় না? তোমার কি জান্নাতের কথা স্মরণ হয় না? তোমার কি জাহান্নামের কথা স্মরণ হয় না? তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছ, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছ। এই কথাগুলো বলতেছেন। হঠাৎ করে সাহালাবার চেহারার মধ্যে একটা অন্য রকমের রং চলে আসলো। ঘর থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই যে একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে সাহালাবা সেজদায় পরে কাঁদতেছেন। ইতিপূর্বেই সাইদ ইবনে আব্দুর রহমান সফর থেকে বাড়িতে আসলো। কোথায় আসলো? বাড়িতে আসলো। বাড়িতে আইসা বলতেছেন, বিবি আমার বন্ধু সালাবাতুল আনসারী কোথায়? আমার বন্ধু কি তোমার দেখাশোনার সব দায়িত্ব দিয়া গেলাম? সব কিছুই কি ঘরের মধ্যে ঠিকঠাক মতন এনে দিলাম? বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি সফর থেকে আসলেন, আপনি একটু ধৈর্য ধরেন, বিশ্রাম নেন, আমি আপনাকে খানার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি খানা খান। আমি আপনার কাছে সব কিছুই খুলে বলতেছি। এবার স্বামী যখন খানা খাইল, খানা খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার পরে বলতেছেন, প্রাণের স্বামী, আপনার বন্ধু আপনার আমানতের উপরে হাত দিল। কোথায় হাত দিল? আমানতের উপরে হাত দিল। হাত দেওয়ার পরে আমি তাকে কিছু কথা বললাম। আমি বললাম, সালাবা, তোমার কি কবরের কথা স্মরণ হয় না গো সালাবা? তোমার কি মৌতের কথা স্মরণ হয় না? জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম সাহালাবা আমার ঘর থেকে একটা দৌড় দিয়া বের হয়ে গেল। আমি তাকে রইলাম। এই যে ওই একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে দেখলাম দৌড়াইতে দৌড়াইতে যাইতেছেন সাইদ ইবনে আব্দুর রহমান। এই পথে তার সন্ধানে তথ্য নেওয়ার জন্য ঘর থেকেও বের হয়ে গেলেন। যাইতে যাইতে পরবে গিয়া দেখতেছে কিছু মানুষে কাজ করে, কৃষি খামারের কিছু কাজ করতেছে। মানুষকে জিজ্ঞাসা করতেছেন, ভাই এমন একজন লোকের সন্ধান পাইলেন যেই লোকটা ছিঁড়া ফাড়া পোশাকগুলো পরনে শুধু কান্দে, এমন কোনো মানুষের সন্ধান আপনারা পাইছেন কিনা? ব্যাখ্যা দিলে বুঝবেন। আমাদের গ্রামগঞ্জের কোনো ছেলে মেয়ে হারিয়ে গেলে আমরা পোস্টার লাগাই, বিভিন্ন জায়গায় তথ্য করি কি করি না? আমরা হারানোর বিজ্ঞপ্তি দেই কি দেই না? সালাবাতুল আনসারীকে বা সাইদ ইবনে আব্দুর রহমান খুঁজতেছে, কোনো মানুষই চিনতেছে না। একজন লোক দেখতে অসুন্দরী, চেহারা ঢক নাই। ওই লোকের কাছে জিজ্ঞাসা করে বলতেছেন, ভাই বলেন আপনার যেই লোকের খোঁজ করতেছেন লোকটার কি সন্ধান, কি চাইতেছেন বলেন। কয় এমন একজন লোক দেখলাম, এই যে একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা লোক দেখি সারা রাত্রে গুনগুন করে কাঁদতেছে। কি করে কাঁদতেছে? গুনগুন করে কাঁদতেছে। এই লোকটার কান্নার আওয়াজে গ্রামের মানুষগুলো ঘুমাইতে পারে না। দেখেন ওই লোকটা কিনা। গিয়া দেখতেছে সালাবাতুল আনসারী সেজদার মধ্যে কাঁদতেছে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, আপনি বড় গাফফার। আমি গুনাহগার, আল্লাহ আপনি জব্বার। আমি গুনাহগার, আপনি রহমান। এই কথাগুলো সেজদার মধ্যে বলতেছেন। সাইদ ইবনে আব্দুর রহমান ফাঁসে গিয়া বলতেছেন, সালাবা
আমি তোমার খোঁজ করতে এসে আমি তোমার সন্ধান নিয়ে আমি তোমাকে এই জায়গায় পাইলাম, আমার সাথে বাড়িতে চলো, কি হয়েছে আমার কাছে বলো। বলতেছে ভাই আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমার সাথে যাব না, একটা শর্ত আছে, যদি আমাকে নিতে হয় আমার দুইটা হাত পিছমরে বান্ধিয়া, আমার দুইটা পাও সুন্দর করে দড়ি দিয়া বাইন্দা এই পাহাড় থেকে চেঁচড়াইতে চেঁচড়াইতে তুমি রাস্তা পর্যন্ত নিয়ে যাইবা। আমি হাইটা যাবে না, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, যে পৃথিবীর মানুষ যেন জানে। সুবহানাল্লাহ বলেন। আমি অন্যায় করেছি, পৃথিবীর মানুষ যেন জানে। হে সাঈদ ইবনে আব্দুর রহমান, রাস্তায় নেওয়ার পরে তোমাকে আমি ছাড়তেছি না, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, শুধু সাহাবী না, বাল্যকালের বন্ধু। শুধু বন্ধু না, বিশ্ব নবীজির শ্বশুর আবু বকর, কথা কান না কেন, বিশ্ব নবীজির শ্বশুর আবু বকর। আবু বকর একদিন গর্ব করে বলতে সাহাবাকরামদের সাথে বলতেছেন, আবু বকর বলতেছেন, তোমরা জানো আমি কার শ্বশুর? ও আমার সাহাবী ভাইরা, তোমরা জানো আমি কার শ্বশুর? আমি বিশ্ব নবীজির শ্বশুর। তোমরা জানো আমার জামাইকে দোজাহানের বাদশা মুহাম্মদ। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, আমাকে যদি তুমি বাড়িতে নিতে হয়, খলিফাতুল মুসলিমিন ওমরের বাড়িতে আগে যাবেন, তারপরে যাব আমি আবু বকরের বাড়িতে যাবেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আবু বকরের কাছে বলতেছেন, ও ভাই আবু বকর, আপনি তো বিশ্ব নবীজির শ্বশুর, আমি একটা অন্যায় করলাম, আমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? আবু বকর বলতেছে, সালাম, কি অন্যায় করছো আমাকে একটু বলো, কি অন্যায় করছো আমাকে বলো। এবার ডাক দিয়া বলতেছেন, ভাই শোনো আবু বকর, বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে তবুকের যুদ্ধে গেলেন, বিশ্ব নবীজির সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান গেল সফরসঙ্গী বডিগার্ড হিসেবে। কিন্তু যাওয়ার সময় সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির দেখাশোনার দায়িত্বগুলো আমাকে দিয়া গেল। আমি ঘরের মধ্যে ঢোকার পরে তার স্ত্রী খুবই সুন্দরী রূপসী, আমি তার হাত বাড়ায়া ধরে ফেললাম,